Hello viewers, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা এক্সাম্পল 6.1 এই ম্যাথটা সলভ করব। তো চলুন শুরু করা যাক। এই ম্যাথটা সলভ করতে হলে আমাদের হচ্ছে দুটো সূত্র জানতে হবে। আমরা আগে সূত্রগুলো একটু জেনে আসি, সূত্রগুলো কি। তো এই ম্যাথে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আমাদের বলবে যে ডিটারমিন হাউ মেনি মেশিন আর নিডেড অ্যাট কফি সেন্টার। এটা একটা কফি সেন্টার যেখানে কতগুলো কফি মেশিন লাগবে এরকম একটা কিছু বোঝাচ্ছে। তার মানে কি আমাদের হচ্ছে মেশিন সংখ্যা বের করতে হবে, যেটাকে আমরা ক্যাপাসিটি রিকোয়ারমেন্টও বলে থাকি। ওকে, তো মেশিন সংখ্যা এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে সিঙ্গেলের জন্য, সিঙ্গেল প্রোডাক্টিভিটির জন্য। সিঙ্গেল প্রোডাক্ট যদি থাকে তখন হচ্ছে আমাদের এই সূত্রটা ইউজ করবো আমরা, ডিপি ডিভাইডেড বাই এন ইন্টু 1 - c/100। ওকে, তার মানে এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য। আর যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে তখন আমরা কি করবো, এখানে ডিপি প্লাস ডি বাই কিউ ইন্টু এস। ঠিক আছে, শুধু এতটুকু অংশ যোগ করবো, অ্যান্ড এটা হবে শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য। আর যদি দুইটা প্রোডাক্ট হয় তাহলে এটা দুইবার করবো, তিনটা প্রোডাক্টের জন্য তিনবার করবো, আর নিচের অংশটুকু সেম থাকবে। ঠিক আছে, তো সূত্রটা দেখে আমরা বুঝতে পারছি যে সূত্রটার স্ট্রাকচারটা কেমন, তাই না? আমি আরেকবার বলছি, ডিপি শুধুমাত্র এই সূত্রই থাকবে, যদি সিঙ্গেল হয় তাহলে এটা ইউজ হবে। আর যদি মাল্টিপল বলে তাহলে এখানে কি হবে, ডিপির সাথে প্লাস হবে ডি বাই কিউ ইন্টু এস। এতটুকু হবে শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য। যদি দুইটা প্রোডাক্ট থাকলে দুইবার যোগ হবে, তিনটা প্রোডাক্ট থাকলে তিনবার যোগ হবে। তো এখানে দেখেন আমাদের যে ম্যাথটা আমরা এখন সলভ করব সেখানে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে, তাই না? ক্লায়েন্ট এক্স এবং ক্লায়েন্ট ওয়াই। তার মানে এটা কোন সূত্র দিয়ে করতে হবে, আমাদের এই সূত্রটা দিয়ে করতে হবে, মাল্টিপল যেটা সেটা দিয়ে। তো আমরা এই ম্যাথটা একটু পড়ি। এখানে কি বলছে, এক অফিস সেন্টার ইজ অফিস বিল্ডিং প্রিপেয়ার বাউন্ড রিপোর্ট ফর 2 ক্লায়েন্টস। দুইটা ক্লায়েন্টস বলে দিচ্ছে, তাই না? তারপরে মাল্টিপল সূত্র, এখানে অনেক কথাবার্তা বলছে, আমরা এগুলা এত কিছু করার সময় নেই। আমরা এখান থেকে মেইন পয়েন্টটা দেখি। দেখেন এখানে কি বলছে, দ্য সেন্টার অপারেটস এট 250 ডেজ পার ইয়ার। তার মানে এক বছরে তাদের যে এমপ্লয়িগুলো আছে তারা কয়দিন কাজ করে, 250 দিন কাজ করে এক বছরের মধ্যে। উইথ ওয়ান মানে কি, কয় শিফট, এক শিফট, ডে শিফট নাইট শিফট থাকে আমরা জানি, তাই না? তার মানে ওয়ান শিফটে কাজ করে তারা, এন্ড 8 ঘন্টা করে কাজ করে। ওকে, ম্যানেজমেন্ট বিলিভস দ্যাট ক্যাপাসিটি কুশন অফ 50%। এই কুশন 50%টা কি জিনিস সেটা একটা ইম্পর্টেন্ট। এখানে কুশনটা হচ্ছে সি এর ভ্যালু। তো এটা হচ্ছে, মানে আমি সংক্ষেপে বলি, লেটস আপনি একটা মেশিন কিনলেন, ওই মেশিনটা যদি আপনি 100 ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার খুশির ভ্যালু। ঠিক আছে, কত ঘন্টা ইউজ করতে পারবেন না সেটা, যেমন আমি একটা মেশিন কিনলাম, যেমন আমি একটা টি মেশিন কিনলাম যেখানে টি বানাবো। তো এই মেশিনটা হচ্ছে আমি 100 ঘন্টার মধ্যে মিনিমাম হচ্ছে এখানে 15 বলে দিচ্ছে, তার মানে 15%, তার মানে 15 ঘন্টা আমাকে এটাকে স্টপ রাখতে হবে। তার মানে বাকি কত ঘন্টা এটা কাজ করতে পারবে, 85 ঘন্টা এটা কাজ করতে পারবে, তাই না? তার মানে সি এর ভ্যালু হচ্ছে কত, 50%। তার মানে এই কোশ্চেন মানে হচ্ছে এই মেশিনটা কতক্ষণ অফ থাকবে। ঠিক আছে, এটাই এটার ভ্যালু দ্বারা এটা ডিপেন্ড করে। ওকে, এখানে আর তেমন কথাবার্তা নাই, আমাদের যেটা বের করতে হবে, ডিটারমাইন হাউ মেনি মেশিন আর নিডেড টু কফি সেন্টার, নিডেড অ্যাট দ্য কফি সেন্টার। ওকে, এখন তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে আমি যদি একটু দেখি, আমার সূত্রটার জন্য কি কি লাগে, ডি লাগে, পি লাগে, এস লাগবে, কিউ লাগবে, তাই না? তো এখানে দেখেন এই যে অ্যানুয়াল ডিমান্ড ফরকাস্ট কপিস, তার মানে এটা হচ্ছে আমার ডি এর ভ্যালু। ঠিক আছে, অ্যানুয়াল ডিমান্ড, ঠিক আছে, এটা হচ্ছে ডি এর ভ্যালু। অ্যান্ড স্টার্ট প্রসেসিং টাইম মানে কি, এই যে আমি অ্যানুয়াল যে ভ্যালুগুলো সেটা আমি প্রসেসিং করতে যে সময়টুকু লাগছে, অর্থাৎ আপনি 100টা কি বলে কফি বানালেন, এক কফিগুলো বানাতে আমার একটু সময় লাগছে না, আপনার কফি বানাতে তো সময় লাগছে, তাই না? তো এই কফি বানাতে যে সময় লাগছে সেটা হচ্ছে আপনার ফি এর ভ্যালু। তার মানে ফি এর ভ্যালু হচ্ছে 0.5 এবং 0.7 ক্লায়েন্ট এক্স এবং ক্লায়েন্ট ওয়াই এর জন্য। অ্যান্ড অ্যাভারেজ লট সাইজ হচ্ছে আপনার কিউ এর ভ্যালু। ঠিক আছে, লট সাইজ যেটা সেটা হচ্ছে আপনার কিউ এর ভ্যালু 20 এবং 30। অ্যান্ড স্ট্যান্ডার্ড সেট আপ টাইম আওয়ার সেটা হচ্ছে আপনার এস এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আরও যদি আমি ইজি করে বলি, যদি প্রসেসিং হয় ফি এর ভ্যালু, স্ট্যান্ডার্ড সেট আপ হলে এস এর ভ্যালু, তার মানে সেট আপ হচ্ছে এস এর ভ্যালু, প্রসেসিং হচ্ছে ফি এর ভ্যালু, এইভাবে আপনি মুখস্থ রাখবেন। আর লট হচ্ছে কিউ এর ভ্যালু, অ্যান্ড ডিমান্ড ফোরকাস্ট হচ্ছে ডি এর ভ্যালু। এখন আমরা এই সূত্রটা দিয়ে এই ক্যালকুলেশনটা করবো। তো আমাদের হচ্ছে কি এখন মেশিন সংখ্যা বের করতে হবে, তাই না? তার মানে ডি এর ভ্যালু কি, প্রথম যেই ক্লায়েন্ট এক্স এর জন্য ডি এর ভ্যালু হচ্ছে 2000 ইন্টু ফি এর ভ্যালু হচ্ছে 0.5। দেখেন 2000 ইন্টু 0.5 প্লাস ডি বাই কিউ, ডি এর ভ্যালু হচ্ছে 2000 ডিভাইডেড বাই কিউ এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু আর হচ্ছে এস এর ভ্যালু, এস এর ভ্যালু হচ্ছে কত, এস এর ভ্যালু হচ্ছে 0.25। তার মানে এতটুকু অংশ কার জন্য গেল, ক্লায়েন্ট এক্স এর জন্য। আমার ক্লায়েন্ট কয়টা, দুইটা, তার মানে আমার এই সূত্রটা দুইবার ইউজ করতে হবে। সেম ভাবে এই কাজটা আমি কার জন্য করবো, ক্লায়েন্ট ওয়াই এর জন্য করবো। ঠিক আছে, এখানে 6000 হবে, হ্যাঁ, এই শূন্যটা এদিকে যাবে, এখানে শূন্যগুলো এখানে আসবে। তো 6000 এবং হচ্ছে তার ফি এর ভ্যালু 0.7 এবং হচ্ছে গিয়ে তার কি বলে কিউ এর ভ্যালু হচ্ছে 30 এন্ড হচ্ছে গিয়ে এস এর ভ্যালু হচ্ছে 0.4।
তো এটা দিয়ে হচ্ছে আমি উপরের এই যতগুলো আমার প্রোডাক্ট ততবার আমি এগুলা লিখবো, লিখে এগুলো আমি যোগ করবো। যোগ করার পর আমি হচ্ছে পাইলাম হচ্ছে 5305। আর নিচে যেটা সেটা হচ্ছে এন এর ভ্যালু। এন এর ভ্যালু হচ্ছে আপনার এমপ্লয়ি গুলা কতক্ষণ কাজ করছে। কতক্ষণ কাজ করছে আমরা যদি একটু দেখি, তারা এক শিফটে কাজ করছে কত ঘন্টা, 8 ঘন্টা। কতদিন? 250 দিন। তার মানে 250 ইন্টু 8 গুণ করবো আমরা, 250 ইন্টু কত, এক শিফটে 8 দিন। যদি 2 শিফট হইতো, নাইট এবং ডে হইতো, তাহলে এখানে 2 হইতো, তাই না? তার মানে এখানে এন এর ভ্যালু হচ্ছে আমার এমপ্লয়ি গুলা কতক্ষণ কাজ করলো সেটা। এন্ড এখানে 1 - c/100, এখানে আমি এটার মানে হচ্ছে 1 - c/100, মানে আপনার মেশিনটা এই এতটুকু কাজ হচ্ছে, আপনার মেশিনটা কতক্ষণ কাজ করলো, ঠিক আছে? একটু মার্কিং করে দিই। এই যে এটার কাজ হচ্ছে আপনার মেশিনটা কতক্ষণ কাজ করছে। এখন মেশিন কতক্ষণ কাজ করছে কিভাবে বুঝলাম? আমি বলছি 15%, কোয়েশ্চেন ভ্যালু হচ্ছে 15%। তো 15% মানে আমার মেশিনটা হচ্ছে 85% কাজ করতে পারবে। 85% মানে কত? 0.8। তো আপনি হচ্ছে সরাসরি এখানে 0.85 বসায় দিলেও পারবেন, অথবা এটা ক্যালকুলেশন করলে সেম হবে। দেখেন সি এর ভ্যালু হচ্ছে কত, 15, ডিভাইডেড বাই যদি আমি 100 করি, তাহলে এটার ভ্যালু হবে 0.15। অ্যান্ড 1 থেকে যদি 0.15 বিয়োগ দিই, তাহলে আলটিমেটলি 0.85 থাকবে আমার, ঠিক আছে? 0.85 থাকবে। তো এটা আশা করি বুঝতে পারছেন। আমি আরো একবার বলতেছি, এন এর ভ্যালু হচ্ছে আপনার এমপ্লয়ি গুলা কতক্ষণ কাজ করলো। 250 দিন কাজ করছে 8 ঘন্টা করে, 250 দিন 8 ঘন্টা করে। আর এই যে 1 - c/100, এটা হচ্ছে আপনার মেশিনটা কতক্ষণ কাজ করতে পারছে সেটা। এরপরে যদি আপনি না বুঝেন, আপনি সি এর ভ্যালু জাস্ট বসাই দিবেন 15, আর দেন এখানে ফাইনালি ক্যালকুলেশন করবেন, আপনি হচ্ছে 0.85 পাবেন, ঠিক আছে? দেন এটা দুইটা গুণ করার পর আপনি হচ্ছে 1700 পাবেন, দেন এটা ভাগ করার পর হচ্ছে এটা পাবেন। এখন এখানে আপনি পাইলেন কত, 3.12, তাই না? আমরা বাইর করতেছি কিসের ভ্যালু? আমরা বাইর করতেছি কতগুলো মেশিন লাগবে। তো একটা মেশিন তো রাউন্ড ফিগার হয়, তাই না? আমি একটা মেশিন একটা, দুইটা, তিনটা, চারটা এরকম হয়। মেশিন কি কখনো 0.1, 0.2 এরকম হয়? কারণ এক মানে এক, তাই না? তার মানে 3টা মেশিন লাগবে, আর একটু হালকা হালকা একটু লাগবে। এখানে আপনার বোঝার কিছু নেই, আপনি সোজা হচ্ছে রাউন্ড ফিগারটা নেবেন। তার মানে 3.12 মানে আমার মেশিন লাগবে হচ্ছে 4টা। 3.0001ও যদি আসতো, তাও আমার 4টা মেশিন লাগবে, ঠিক আছে? তো এটা বলে দিছে এখানে রাউন্ড ফিগারটা নেবেন। তো সুতরাং অ্যান্সার হচ্ছে আমার 4 মেশিন লাগবে। তো এটাই হচ্ছে আসলে অ্যান্সার। অ্যান্ড এখানে এই ম্যাথটা হচ্ছে কি আমরা নেক্সট ভিডিওতে সলভ করবো, হ্যাঁ? এটা এখানে সলভ করবো না। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।